প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2026 সালের পরীক্ষার জন্য পর্ষদের যে টেস্ট পেপার দেওয়া আছে সেই টেস্ট পেপারের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে দেখো পেজ নম্বর 303-এ জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ দেখবে অবশ্যই। আমরা এখানে আজকে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্নগুলো আলোচনা করবো, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন বিভাগ ক, খ এবং গ, এই 3টি বিভাগের প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করবো। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, প্রথম একের দাগে কী বলা হচ্ছে, এখানে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। এখানে 15টা প্রশ্ন দেওয়া আছে 1 নম্বর করে। 15 নম্বর বিভাগ ক এর মধ্যে দেওয়া আছে দেখো একের দাগে বলা আছে সঠিক জোটটি নির্বাচন করো। তাহলে এখানে সঠিক জোট কোনটা হবে? সেটা হবে সুষুম্ন শীর্ষক, হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বাক্যটি সঠিক নয়? তাহলে এখানে যেটা সঠিক নয় সেটা হচ্ছে এখানে যে এটা হবে কাইনিন ফুল ফোটাতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোন জোটটি সঠিক নয়? তাহলে এখানে কোন জোটটি সঠিক নয় সেটা হবে ভলভক্সের চলন ফটোট্রপিক। পরবর্তী প্রশ্ন, মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের যে বক্তব্যটি সঠিক সেটি হলো। তাহলে এটা এখানে হবে দেখো এটা আমাদের সঠিক উত্তর এখানে হবে দেখো বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো সেটা কি 1.5-এ এ স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভকে মেলাও ও সঠিক উত্তরটি বেছে নাও। তো এখানে দেখো যেটা দেওয়া হয়েছে সেটা দেখো এখানে আমাদের এ সুন্দরী লবণ সহনের অভিযোজন, সেটা আমাদের নিল শারীরবৃত্তীয় অভিযোজন। তার পরবর্তী প্রশ্ন, মৌমাছির চক্রাকার নৃত্য, সেটা এখানে হবে মৌমাছির চক্রাকার নৃত্য, সেটা হবে আমাদের দেখো এটা হচ্ছে আমাদের আচরণগত অভিযোজন। এবং রুই মাছের পটকা, সেটা হবে অঙ্গ সংস্থানগত অভিযোজন। তাহলে এখানে আমাদের কোনটা সঠিক হবে? দেখো এখানে আমাদের অপশান খ এখানে সঠিক উত্তর হবে। এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো কোষচক্রের সঠিক পর্যায়ক্রমটি নির্ণয় করো। তাহলে কোষচক্রের সঠিক পর্যায়টি হচ্ছে এখানে অপশান ঘ, অর্থাৎ এটা। তাহলে এখানে আমাদের এটা হবে। এর পরবর্তী প্রশ্ন যেটা বলা আছে দেখো নিচের কোন জোটটি সঠিক নয় তা চিহ্নিত করো। তাহলে সেটা হবে প্ল্যানেরিয়া বহু বিভাজন। তাহলে এটা অপশান গ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, তাহলে অপশান গ হলো সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 1.8 দাগে বলা আছে কি কন্যা সন্তান কখন বর্ণাঢ্য হতে পারে তা নির্ধারণ করো। তাহলে সেটা হবে কি এখানে মা বাহক ও বাবা বর্ণাঢ্য হলে। পরবর্তী প্রশ্ন, নিচের যে ক্রসটি হেটারোজাইগাস এক্স হেটারোজাইগাসকে সূচিত করে সেটি হলো। তাহলে সেটা এখানে হবে দেখো সেটা হচ্ছে এখানে আমাদের অপশান খ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইমাস্কুলেশন হলো। তাহলে ইমাস্কুলেশন হলো সেটা কি? ইমাস্কুলেশন হলো পুং স্তবক অপসারণ। অপশান এখানে ক হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেওয়া হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রামের সঙ্গে কোনটি উপযুক্ত? অস্তিত্বের জন্য সংগ্রামের সঙ্গে কোনটি উপযুক্ত? তাহলে সেটা এখানে হবে এখানে যে সীমিত খাদ্য ও বাসস্থান। পরবর্তী প্রশ্ন, ল্যামার্কের অভিব্যক্তি সম্পর্কিত মতবাদের সঙ্গে সম্পর্কিত হলো। তাহলে এটা কোনটা হবে? সেটা হবে অপশান ঘ, অর্থ অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এর পরবর্তী প্রশ্ন দেখো সর্পগন্ধা বিপন্নতার প্রধান কারণ কি? অতি ব্যবহার। অপশান ক। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো 1.14 দাগের প্রশ্ন কি বলা আছে দেখো যে বলা আছে এখানে যে নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে জৈব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। তাহলে এটা হবে কি? সেটা অপশান ঘ হবে সঠিক উত্তর, যে ক্লোরিনযুক্ত কীটনাশক। এর পরবর্তী প্রশ্ন দেওয়া আছে দেখো সেটা কি গরুমারা, নীলগিরি ও কুলিক কোন ধরনের ইনসিটু সংরক্ষণ? তাহলে এখানে আমাদের হবে কি গরুমারা হচ্ছে জাতীয় উদ্যান এবং নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এবং কুলিক হচ্ছে অভয়ারণ্য। তাহলে এখানে অপশান এখানে যেটা দেওয়া আছে দেখো অপশান ক এখানে আমাদের সঠিক উত্তর হবে, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং অভয়ারণ্য। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো দেওয়া আছে কি দেখো এখানে বিভাগ খ, সেখানে আছে 2 দাগের প্রশ্ন, নিচে 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্ন উত্তর করো। প্রথম প্রশ্ন, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। তাহলে সেটা হবে থাইরক্সিন। এর পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের প্রশ্ন বলা আছে দেখো ডিএনএতে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে ড্যাশ বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। তাহলে সেটা হবে হাইড্রোজেন বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। এর পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন দেখো বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য। তাহলে এটা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বীজের কুঞ্চিত আকার হলো কি? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এর পরবর্তী প্রশ্ন উই ঢিবি থেকে শিম্পাঞ্জির উইপোকা ভক্ষণ একটি ড্যাশ অভিযোজন। তাহলে সেটা কি? আচরণগত অভিযোজন। তাহলে সেটা হবে কি? আচরণগত
আচরণগত অভিযোজন। পরবর্তী প্রশ্ন কি? ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হলো কি? মিথেন। এটা তোমরা জানো। এর পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে যে পরবর্তী প্রশ্ন দেখো এখানে পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, দেখো মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ড্যাশ সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের জলে মিশলে ইউট্রোফিকেশন ঘটে। তাহলে সেটা হবে কি? ফসফেট সমৃদ্ধ তাহলে এটা হবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, তাহলে ফসফেট সমৃদ্ধ ডিটারজেন্ট। এর পরবর্তী প্রশ্ন সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথমটা কি বলা আছে দেখো, দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে। তাহলে এটা এখানে আমাদের সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন মানুষের শুক্রাণুতে লিঙ্গ নির্ধারক এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, এটাও এখানে আমাদের ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া হচ্ছে কি যে পায়রার বায়ুথলিতে রেটিনা মিরাবিলিয়া থাকে, এটাও ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে মানস জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়, এটা এখানে সত্য, এটা আমাদের এখানে এটাও ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি বনচাঁড়ালের পার্শ্বীয় ফলক দুটির পর্যায়ক্রমে ওঠানামার কারণ হলো প্রকরণ চলন, এটা আমাদের ঠিক বলা হয়েছে। তার পরবর্তী যে প্রশ্ন দেখো দেওয়া আছে সেগুলো কি বলা আছে, পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো এখানে পরবর্তী প্রশ্নগুলো হলো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। তো এখানে আছে দেখো প্রথমে এডিএইচ, তাহলে এডিএইচ আমাদের এখানে কার সাথে মিলবে? সেটা আমাদের এখানে মিলবে কি? পশ্চাৎ পিটুইটারি। এর পরবর্তী প্রশ্ন হ্রস্ব ধাবক, তাহলে সেটা আমাদের হবে এখানে কচুরিপানার সাথে মিলবে। তার পরবর্তী প্রশ্ন ক্লিভেজ, তাহলে ক্লিভেজ হচ্ছে এখানে দেখো ক্লিভেজ হচ্ছে প্রাণীকোষের সাইটোকাইনেসিস, এবং ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর এটা হচ্ছে আমাদের এটা হলো কালো অমসৃণ, চয়ের সাথে মিলবে। এবং অভিব্যক্তি, তাহলে অভিব্যক্তি সেটা হবে মন্থর অথচ গতিশীল প্রক্রিয়া N2O, তাহলে N2O সে কোনটা হবে? এটা N2O হবে এখানে আমাদের গ্রিনহাউস, এটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস। পরবর্তী প্রশ্ন থেকে একটি শব্দ একটি বাক্য উত্তর দাও। প্রথম প্রশ্ন বিসদৃশ্য শব্দটি বেছে লেখো, এখান থেকে আমাদের আলাদা হবে শ্বেত বস্তুটা আলাদা হবে। এর পরবর্তী যেটা দেওয়া আছে দেখো কী বলা আছে, প্রথম শব্দ জোড়ের সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়টি পূরণ করো। শিমুল এটা পাখি, ধান হচ্ছে কি? এটা হবে বায়ু। পরবর্তী প্রশ্ন 2021 দাগের প্রশ্ন বলা আছে থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে, সেটা হবে অটোজোম। এর পরবর্তী প্রশ্ন দেওয়া আছে দেখো পরবর্তী প্রশ্ন কি, সেটা হচ্ছে মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুতে প্রাপ্ত হলুদ কুঞ্চিত ফিনোটাইপের একটি জিনোটাইপ, এটা হলে অপরটি কী হবে? তাহলে অপরটি তোমরা লিখবে ক্যাপিটাল ওয়াই স্মল আর 2023 দাগের প্রশ্ন কী বলা আছে দেখো মানুষের চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে দৃষ্টির যে ত্রুটি দেখা যায় তার নাম কি? তাহলে সেটা কি লিখবে? ক্যাটারাক্ট। এর পরবর্তী প্রশ্ন তাহলে এটা হলো ক্যাটারাক্ট। এর পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে দেখো এটা দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। তাহলে ভ্রূণ, ভাজক কলা, তারপরে আছে দেখো বীজ এবং ক্রয় সংরক্ষণ। তো এখান থেকে তোমাদের যেটা ক্রয় সংরক্ষণটা সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিক উদ্বেগের কারণটির নাম লেখো। তাহলে লিখবে বিশ্ব উষ্ণায়ন। এর পরবর্তী প্রশ্ন কি উদ্ভিদের ক্ষেত্রে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও। উদ্ভিদের ক্ষেত্রে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ লিখবে ঝুমকোলতার আকর্ষ, ঝুমকোলতার আকর্ষ, মটরের বা মটর গাছের লিখবে মটর গাছের আকর্ষ। এর পরবর্তী যে প্রশ্নগুলো দেখো বিভাগ গ, সেখানে 3 দাগের প্রশ্ন 2 নম্বর করে দেওয়া, 12টা প্রশ্ন 24 নম্বর দেওয়া আছে, এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন কি ছিল, প্রদত্ত বিষয়গুলির ভিত্তিতে প্রাণী হরমোন ও উদ্ভিদ হরমোনের পার্থক্য লেখো। উৎস এবং পরিবহনের মাধ্যম, তাহলে উৎস এবং পরিবহনের মাধ্যমের উপর ভিত্তি করে পার্থক্য লিখবে প্রাণী হরমোন এবং উদ্ভিদ হরমোনের। তার পরবর্তী প্রশ্ন মনে করো তোমার হাতে গরম ছ্যাঁকা লাগলো এবং তুমি দ্রুত হাত সরিয়ে নিলে, এক্ষেত্রে তোমার দেহে ঘটা প্রতিবর্ত ক্রিয়ার পথটি শব্দছকের সাহায্যে উপস্থাপিত করে। তাহলে দেখো উত্তাপ সেটা হচ্ছে উদ্দীপক, এবং ত্বকের স্নায়ুগ্রাহী আর সংগ্রাহী এবং দেখো সংজ্ঞাবাহী
স্নায়ু, সেখান থেকে স্নায়ু কেন্দ্র এবং সূচনাকাণ্ড, এবং এখানে দেখো তার পরবর্তী যেখানে যাবে তার পরবর্তী দেখো পেশি, সেখান থেকে দেখো হাত সরিয়ে নেবে, এটা হচ্ছে প্রতিক্রিয়া। পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে এখানে, দেখো 3.3-এর যে প্রশ্ন সেটা হচ্ছে কি, হৃৎপিণ্ড ও লোহিত রক্তকণিকার ওপর থাইমিন হরমোনের একটি করে প্রভাব লেখো। তাহলে সে দুটো লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো যেটা বলা আছে, দেখো কোনো একজন মানুষ কাছের জিনিস ভালোভাবে দেখতে পারে না, এরকম সমস্যার কারণ ও প্রতিকার কী? তাহলে তার কারণ কী এবং তার প্রতিকার আমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, দেখো নিউক্লিয়াস বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো। পরবর্তী প্রশ্ন, কোনো একটি গাছের কাণ্ডের একটি কোষের ক্রোমোজোম সংখ্যা যদি 18 হয়, তাহলে ওই গাছটির ফুলের পাপড়ির একটি কোষের এবং পরাগরেণুর একটি কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? তাহলে দেখো ফুলের পাপড়ির একটি কোষ সেটা হবে 18টা, এবং পরাগরেণুর একটি কোষ সেটা হবে n, সেটা কত হবে 18/2 অর্থাৎ 9টি। পরবর্তী প্রশ্ন, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ও টেলোমিয়ার অংশের একটি করে কাজ লেখো। পরবর্তী প্রশ্ন, সংকরায়নের পরীক্ষায় কীভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো। এবং পরবর্তী প্রশ্ন 2 পয়েন্ট, এখানে 3.9-এর প্রশ্ন বলা হয়েছে, দেখো ওই যে কী বলা হয়েছে 3.9-এ, উপযুক্ত উদাহরণসহ ফিনোটাইপ ও জিনোটাইপের সম্পর্ক নির্ণয় করো। তার পরবর্তী প্রশ্ন দেখো, এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরাই বেশি আক্রান্ত হয়, বক্তব্যটির যৌক্তিকতা বিচার করো। পরবর্তী প্রশ্ন, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় উৎপন্ন 4টি জৈব অ্যাসিডের নাম লেখো, এবং এগুলো লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, শুধুমাত্র দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়া হলো, বেঁচে থাকতে গেলে ওই তেলাপিয়া মাছেদের যে ধরনের জীবন সংগ্রাম করতে হবে তা লেখো। আন্তঃপ্রজাতি সংগ্রাম, অন্তঃপ্রজাতি সংগ্রাম এবং পরিবেশের সঙ্গে সংগ্রাম। পরবর্তী প্রশ্ন দেখো, একটি উদাহরণের সাহায্যে অর্জিত গুণের বংশানুসরণ তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। এবং পরবর্তী প্রশ্ন, কৃষিক্ষেত্রে ব্যবহৃত অভঙ্গুর রাসায়নিক পদার্থ কীভাবে জৈব বিবর্ধন ঘটায় তা একটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। তাহলে কীভাবে হবে দেখো জলে বা মাটিতে ডিডিটি, সেখান থেকে জলজ উদ্ভিদ বা শস্য, তারপরে প্রাথমিক খাদক, তারপর গৌণ খাদক, তারপরে দেখো প্রপক খাদক। এবারে পরবর্তী প্রশ্ন দেখো, পূর্ব হিমালয়ের অঞ্চলকে হটস্পট বলার দুটি কারণ লেখো। দুটো কারণ লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কারণে অপরিমিতভাবে জলাভূমি বুঝিয়ে ফেলায় বাস্তুতন্ত্রের যে সমস্যার সৃষ্টি হচ্ছে তা লিপিবদ্ধ করো। তাহলে দেখো জলদান ক্ষমতা হ্রাস, ভূগর্ভস্থ জলস্তরের অবনমন, জীববৈচিত্র্যের ক্ষতি এবং পরিবেশ দূষণ ইত্যাদি বৃদ্ধি। পরবর্তী প্রশ্ন, শব্দ দূষণ মানব শরীরে কান ও হৃৎপিণ্ডের উপর কী কী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে? তাহলে কানের উপর কী প্রভাব সৃষ্টি করে এবং হৃৎপিণ্ডের উপর কী প্রভাব সৃষ্টি করে সেগুলো লিখবে। তাহলে দেখো আমাদের এখানে এই প্রশ্নগুলি ছিল 303 নম্বর পেজে, জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল ক, খ এবং গ এর মধ্যে এই প্রশ্নগুলি ছিল, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।